আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনার ফেসবুকে যে আপনারা যে কভার ফটোগুলো দেখেন, যে এইরকম আমি স্ক্রিনে আপনারা যে এরকম কভার ফটো দেখতে পাচ্ছেন, তো এইরকম কভার ফটো আপনার মোবাইল দিয়ে কিভাবে বানাবেন। তো ফেসবুকে আমরা আমাদের কভার ফটো হিসাবে আমাদের নিজেদের ছবি বা এরকম কিছু দিয়ে থাকি, কিন্তু সেইখানে আপনি যদি এরকম একটা ডিজাইন বানাতে পারেন তো সেটা কিন্তু অনেক ভালো দেখায়। বা আপনারা কিভাবে এরকম একটি ডিজাইনের কভার ফটো আপনার ফেসবুকের জন্য বানাবেন সেটাই আজকের এই ভিডিওটিতে শেখাবো। তো অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিও দেখার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি। তো এইখানে এডিটিং করার জন্য আমরা পিক্সআর্ট এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি। তো যাদের কাছে পিক্সআর্ট রয়েছে তারা তো সিম্পলি পিক্সআর্ট ওপেন করে নেবেন, এবং যাদের কাছে পিক্সআর্ট নেই তারা সিম্পলি কী করবেন, সরাসরি চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন পিক্সআর্ট, PICSART। তো পিক্সআর্ট লেখার পর এটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সরাসরি আপনারা পিক্সআর্টটা ওপেন করে নেবেন। তো আমি আমার পিক্সআর্টটা ওপেন করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর প্রথমে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এইখান থেকে আপনারা কী করবেন, এখানে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সি অল ফটোসে ক্লিক করবেন। তারপরে এখানে উপরের দিকে দেখুন 3 নাম্বার একটা অপশন রয়েছে যে ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করব। এখান থেকে দেখুন উপরে অনেকগুলো কালার রয়েছে। তো এখান থেকে আপনাদের কী করতে হবে, প্রথমে সাদা যে কালারটা রয়েছে এইটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো এরপর আমরা এখানে প্রথমে দেখতে পাবো যে গোল্ড, তারপরে এখানে রয়েছে টুলস। তো আমরা টুলস আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ক্রপ। তো ক্রপে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি ডান দিকে একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে এখানে দেখুন লেখা রয়েছে যে কভার, ফেসবুক কভার। তো আপনারা দেখে নিন এখানে ফেসবুক কভার। তো এটার উপর ক্লিক করে এখানে উপরে টিক চিহ্ন রয়েছে, এখানে প্রেস করব। এরপর দেখুন আমাদের সাইজটা ছোটো হয়ে গেল এবং সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এরপর আমরা কী করবো, এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে ডাউনলোড ফোল্ডার, আপনার ফোনে যে ডাউনলোড ফোল্ডার আছে সেইখানে চলে যাবেন। সেইখানে চলে গেলে আপনারা এইরকম একটি ছবি, তো এটা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে কি করতে হয় আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে আসলে করতে হয়। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে নেওয়ার পর এটা নিয়ে আসলেন, এখানে নিয়ে আসার পর আবার এখানে এটা টিক চিহ্ন করে দেবেন। এখানে টিক দিবেন না, টিক না দিয়ে আবার বলে দিচ্ছে এখানে কিন্তু টিক দিবে না। টিক না দিয়ে উপরে যে প্লাস রয়েছে প্লাস আইকনে ক্লিক করবো। এরপর এখান থেকে অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে গিয়ে আপনার যে ছবিটা আপনি কভার ফটো হিসাবে দিতে চান, মানে কভার আর্ট বানাবেন যে ছবি দিয়ে, সেই ছবিটা সিম্পলি সেটার উপর ক্লিক করে এরপর অ্যাড ওয়ান। তো দেখুন এখানে কিন্তু আমরা 2টা ছবি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা কি করব, যে আপনার ছবিটা একটু এক সাইডে দিবেন। এক সাইডে দেওয়ার পর যে আমরা এই যে পিএনজিটা, তো এইটা একটু বড় করে নেবেন, বড় করে রিসাইজ করবেন। যদি না আটে আবারও একটু নিচে নামিয়ে আপনার এই ছবিটা বড় করে দিবেন। করার পর এই যে এইভাবে আমরা এটা বসিয়ে নেব ঠিকঠাক মতো, ঠিকঠাক কমপ্লিট। তো কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, এখানে টিক চিহ্নতে এখানে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কী করবো, এখানে টেক্সট এটার উপর ক্লিক করব। এরপর আপনার যে নাম সেটা লিখে দেবেন। তো এখানে আমি আমার নামটা লিখে নিচ্ছি। দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনারা কালারটা কালো করে দিবেন। কালো করে দেওয়ার পর বা আপনার যে কোনো কালার, যে কালারে দিতে চান সেই কালার দেওয়ার পর পিকচারে দেখতে পারবেন যে অনেকগুলো ফন্ট রয়েছে। এখানে কালারে সিলেক্ট করে আপনারা কালার দিতে পারবেন, এবং এখানে ফন্টে সিলেক্ট করে আপনার লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি পিক্সার্টের 3 নাম্বার যে ডিফল্ট ফন্ট রয়েছে সেটা দিলাম। সেটা দেওয়ার পর আমরা এখানে এনে নেব সিম্পলি। তো আপনি এখানে এটা বসিয়ে দিবেন, একটু এই জায়গাটা এই বরাবর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করতে পারেন। তো আমি এখানে আগেই টিক চিহ্নতে ক্লিক করব না, আমি আবার এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমরা টেক্সটে চলে যাব। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, আপনার মানে আপনি যেইটা হিসাবে দিতে চান, আপনার স্লোগান হিসাবে, তো এইখানে আমরা যে কোনো একটা বাণী লিখে দেব। তো আমি এখানে এই লেখাটা দিয়ে নিচ্ছি। তো এই লেখাটা দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আমার লেখাটা এরকম। তো এখান থেকে কালারে গিয়ে আমরা কালো কালার সিলেক্ট করে দিব। কালো কালার সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের লেখাটা কিন্তু বসে গেছে। তো আপনারা একটু এটার উপর ক্লিক করলে এইটা সরাতে পারবেন, এটার জায়গা এখান থেকে এইটা সরাতে পারবেন।
তো আপনারা যে কোনো একটা বাণী, প্রথমে আপনার উপরে আপনার নাম থাকবে, নিচে এখানে আপনার যে কোনো একটা বাণী থাকবে। থাকার পর আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভে দিয়ে দিবেন। তো আপনারা যখন সেভ দিয়ে দিবেন, এটা কিন্তু সেভ হয়ে গেল। তো এইভাবে মূলত আপনারা কভার আর্ট বানাতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যে পিএনজিটা ব্যবহার করবেন সেটা কিভাবে ডাউনলোড করবেন। তো সেটা ডাউনলোড করার জন্য আপনি যে আমার এই ভিডিওটা দেখতেছেন, তো এখানে আপনার ডেসক্রিপশন বক্স রয়েছে। তো আমার ভিডিওর এইখানে যদি আপনারা ক্লিক করেন একটু ডান দিকে, তাহলে দেখতে পারবেন যে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে গেছে এবং তোমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে যে পিএনজি ডাউনলোড লিঙ্ক। তো সেইখানে ক্লিক করলে আপনারা যখন ক্লিক করবেন, সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আমি আপনাদের সুবিধার জন্য অনেকগুলা পিএনজি দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা পিএনজির উপর ক্লিক করবেন। তো আমি এইটা নামাবো, তো তার জন্য এইটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে, এরপর উপরের দিকে আপনারা দেখতে পাবেন যে ডাউনলোডের আইকন। তো এটার উপর যখনই ক্লিক করব, তখনই এটা কিন্তু আমাদের ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো ডাউনলোডে ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি আপনার ফেসবুকের কভার আর্ট বানাতে পারেন। এবং এটা কভার দেওয়ার জন্য আপনারা ফেসবুকে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে সিম্পলি এখানে ক্লিক করবেন, এরপর আপলোড ফটোতে চলে যাবেন। এরপর আপনি যেটা বানালেন সেটা সিম্পলি এখান থেকে দেখতে পারবেন যে পিকচার্ট ফোল্ডারে চলে গেছে এবং এটার উপর ক্লিক করবেন, ছবির উপর, এরপর আপডেটে ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু আপনার ফেসবুকের কভার ফটো হয়ে গেছে। তো সবই আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।